এখানে রাখছি আস্তে আস্তে। একটা কবুতরের বাচ্চা নিচে পড়ে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোহান, আপনারা দেখছেন গার্ডেন অ্যাভিয়ারি। তো অনেকদিন পরে আপনাদের একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। মনটা যদিও ভালো নাই, তারপরেও ভালো লাগছিল না, এই কারণে ভিডিওটা আপনাদের দিচ্ছি। আমি মুন্সিগঞ্জে আসার পরে আমি তো জানতাম না, আমি তো ভাবছিলাম যে আমার হয়তো বা কবুতর পালার কোনো দিন হবে না, বা পশু পাখি পালার কোনো দিন হবে না। এখানে আসার পরে আমি দেখলাম যে আমি যে বাসাটা নিছি, এই বাসার ছাদেই বাসা মালিকের ছেলে বড়টা, উনি এখানে কবুতর পালে। তো দেখে বিষয়টা ভালো লাগলো যে হয়তো বা আমিও এখন একটু আশা দেখছি আমার পশু পাখি পালার। কারণ এখানে যেহেতু কবুতর আছে, আমি যদি এক্সট্রা করে এখানে কবুতর রাখি তাহলে মনে হয় কোনো প্রবলেম হবে না। আমি ভাবছি যে এটা অপরিষ্কার, অনেক অগোছালো। আমি ভাবছি যে এই কবুতরের ঘরটা গুছিয়ে নতুন পোষা প্রাণী যেগুলো আছে এগুলো নিয়ে আসবো। তো আপনারা আমার নেক্সট ভিডিওতে দেখছেন যে আমার ঘুঘু পাখি নিচে বাসা করছিল, বাসা করে এখানে বাচ্চা দিছিল না, বৃষ্টি হয়ে এখানে পানি জমছিল জন্য ওরা বাচ্চা দিতে পারেনি। কিন্তু এখানে আসার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে একটা কবুতরের বাচ্চা নিচে পড়ে আছে। বাচ্চাটা কিন্তু পা দুইটাই খারাপ, নষ্ট, মানে বাঁকা হয়ে গেছে। হয়তো বা আশেপাশে নিচে কোথাও বাচ্চাটা করছিল, এই কারণে বাচ্চাটা ঠিকভাবে গ্রো হতে পারেনি, মানে গ্রোথটাও হয়নি ঠিকভাবে, এই কারণে পাটা কিন্তু বাঁকা হয়ে গেছে। তো এইখানেও আমি এসে দেখলাম যে প্রথম দিন আমি আসার পরে দেখি যে বাচ্চাটা ঠিক ওইখানে নিচে পড়ে আছে। মানে কবুতরটা নিচে ডিম দিয়ে বাচ্চা উঠাইছে নিচেই, এনার আর উপরে উঠা দেয়নি। তো আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো বা বাচ্চাটা নিচে পড়ে গেছে, আমি উঠাই দিই। পরে আমি বাচ্চাটারে ঠিক যে এইখানে রাখছি আস্তে আস্তে। আমি নতুন তো, এই কারণে আরও ভয় পাচ্ছে, কিন্তু একদিন যাওয়ার পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আর ভয় পাবে না। কারণ আমি একদমই নতুন, লফটে ঢুকে গেছি হঠাৎ করে, যদি আমার ঢোকাটা ঠিক হয় নাই। তারপর আপনাদের দেখানোর জন্য ঢুকছি। এখানে কবুতর ধরে রাখছে, আমি দেখতেছি ওইখানে এক পেয়ার, দুই পেয়ার, আর এখানে এক পেয়ার। দুই পেয়ারে এক পেয়ার বাচ্চা নিয়ে বসে আছে, আর এক পেয়ার হয়তো বা ডিম নিয়ে বসে আছে, বাচ্চা উঠেছে, আর এক পেয়ার ডিম নিয়ে বসে আছে। তো আমি ভাইয়াকে কালকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া কী অবস্থা কবুতরের। ভাইয়া বলে যে কবুতরের বাচ্চা টিকাতে পারছি না। আমি কালকে বললাম যে ভাইয়া আমিও কবুতর এখানে নিয়ে আসবো, পালবো। যাই হোক, আপনি আর আমি দুইটা পরিষ্কার করবো এই রুমটা। তো ভাইয়া রাজি হয়েছে। যাই হোক, কবুতরের বাচ্চাটা এখানে, ওর পা কিন্তু বাঁকা একদম, মানে প্রতিবন্ধী হয়ে গেছে কবুতর। বাচ্চাটাকে ওর মা নাকি খাওয়াচ্ছে না, ভাইয়া কালকে দেখলাম যে হাতে তুলে খাওয়াচ্ছে। খারাপ লাগে এগুলো দেখলে। তো যাই হোক, এখানে এই পেয়ারটার বাচ্চা আছে একটা, এখানে বাচ্চাটা আছে। বাচ্চাগুলোর গ্রোথ অতটা হয়নি, ছোট, ফেদার উঠে গেছে, কিন্তু বাচ্চাগুলো ছোট। আমি আপনাদেরকে দেখাইছি যে 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 এখানে কিন্তু ডিম নিয়ে বসে আছে। এগুলো হচ্ছে সব গ্রিবাজ কবুতর, এগুলো গ্রিবাজ কবুতর, ঢাকাইয়া গ্রিবাজ সম্ভবত, হ্যাঁ। এগুলো সব সম্ভবত জংলা কবুতর যেগুলোকে বলে, দেশি কবুতর ওগুলা। আবার অন্য কবুতরও হতে পারে, আমি অতটা কবুতর সম্পর্কে অতটা নলেজ নাই, যদিও আস্তে আস্তে হয়ে যাবে। এখানে কিন্তু অনেক সুন্দর এক পেয়ার কবুতর আছে। পেয়ারটা একদম সাদা, মাদিটার নটটা হালকা। ভিডিও করতে গিয়ে পুরোটা ঘেমে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।